বইয়ের স্টলে বসে থাকা ওই সিপিএম বই বিক্রি করে দুর্গাপুজোয়, এই যে একটা ব্র্যান্ডিং হয়েছে তোমাদের, এটা কোথাও কি ইম্প্যাক্ট ফেলে? ব্র্যান্ডিং সিপিআইএম এর সেটা ভালো জিনিস, যে সিপিআইএম পুজোর সময় বই বিক্রি করে, প্যান্ডেল থেকে দূরে থাকে, এটা তো আমি কখনো জানি না। সিপিআইএম ধর্মচর্চা করে না। সিপিআইএম এর কোনো কোনো মানুষ, সৃজন আমি, তারা ধর্মচর্চা করি না। আবার এরকম বহু মানুষ আছেন যারা সিপিআইএম করেন, কি সিপিআইএমকে ভোট দেন, সমর্থক, তারা অঞ্জলিও দেবেন, তারা সন্ধি পুজোও দেখেন, তারা ভাসানেও নাচতে নাচতে যান, এই সবটা আছে। কিন্তু ব্র্যান্ডিংটা এরকম করা হয়েছে, দেখো ওরা এর থেকে দূরে। এটা একটা সুপরিকল্পিত ষড়যন্ত্র আছে এটার পিছনে। কারণ বহু মানুষ আছেন যারা বামপন্থী, যারা সিপিআইএম, তারা ভাসানেও নাচছেন, সেটাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমি কোনো জিনিস জোর করে করি, আমি কেন ধর্ম মানি না তার আমার কাছে ব্যাখ্যা আছে। কিন্তু তুমি যে ধর্ম মানো, আমি তো তোমাকে কখনো জোর করে ধর্ম মানা বা না মানার দিকে ঠেলে দেব না। এই যে সরকার বলছেন উৎসবে ফিরুন, এই যে ফিরুন, তার মানে জনগণ, পাবলিক যারা, তারা তো অন্য কোনো একটা দিকে তাকিয়ে আছে। কেন আছে? সেখানে এমন কিছু একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে বলেই তো আছে। এই জোর করে নজর ঘুরিয়ে দেওয়া, জোর করে কোনো একটা ধর্মীয় উৎসবের মঞ্চে উঠে পড়া, শুধু ধর্মীয় উৎসব কেন, এই যে অভয়ার ঘটনা যে গত 1 বছর ধরে চললো, কোথাও এরকম কোনো বামপন্থী নেতাদেরকে জোর করে মঞ্চে উঠে গিয়ে ভাষণ দেওয়ার কথা ইত্যাদি ইত্যাদি কি তুমি কখনো দেখেছো? তারা আছেন, মিছিল, অভয় মঞ্চ হোক বা ডাক্তাররা হোক, তারা মিছিল কল করেছেন, একদম শেষ লাইনে আরও 5 জন সাধারণ মানুষের সাথে বামপন্থী নেতারা হাঁটছেন। কিন্তু কেউ কেউ যেটা জোর করে সেখানে মঞ্চ দখল করতে বা ইত্যাদি করতে গেছিলেন, তারা মানুষের থেকে কিন্তু ধাক্কা খেয়ে ফিরেছেন। এইটাই বামপন্থীরা চায় না, যে আমি কখনো তোমাকে জোর করে কিছু করাতে যাব। এবার কোনো একজন বামপন্থী নেতা তিনি ধর্ম মানেন না, সেটা তার ব্যক্তিগত চয়েস। আরেকজন বামপন্থী কর্মী তিনি ধর্ম মানেন, সেটা তার ব্যক্তিগত চয়েস। এবং এর মধ্যে কোনো মারামারিও নেই।